ঢাকার এক স্কুল থেকে শুরু করে চাঁদের বুকে পা রাখার স্বপ্ন। এই অবিশ্বাস্য যাত্রার যাত্রীর নাম রুতবা ইয়াসমিন। বাংলাদেশের প্রথম হিসেবে চাঁদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। স্পেস নেশন আয়োজিত নারী কেন্দ্রিক মুন পায়োনিয়ার মিশনে অংশগ্রহণের মাধ্যমে ইতিহাস গড়তে চলেছেন এই পদার্থবিদ ও প্রকৌশলী। সম্প্রতি মিশনের সদস্যদের নাম ঘোষণার সময়ই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়, আর তাতে বাংলাদেশের নাম জ্বলজ্বল করে ওঠে রুতবার মাধ্যমে। ষোলো এপ্রিল স্পেস নেশন ঘোষণা করে মুন পায়োনিয়ার মিশনের মূল ক্রুদের নাম। সেই ঘোষণায় উঠে আসে এক চমকপ্রদ তথ্য। এই মিশনে একজন মাত্র পুরুষ সদস্য বাদে বাকিরা সবাই নারী। এমন এক সময় এই ঘোষণা আসে যখন ঠিক দুদিন আগেই পপ তারকা কেটি পেরি ব্লু অরিজিন একটি অল ফিমেল ক্রু নিয়ে মহাকাশে পাড়ি জমিয়েছেন। দুটি ঘটনাই একটি বার্তা দেয়, মহাকাশ এখন আর কেবল পুরুষের জগৎ নয়। রুতবার শুরুটা হয় ঢাকার স্কলাস্টিকা স্কুলে। কিশোরী বয়সেই যিনি প্রশ্ন করতেন মহাকাশ, বিজ্ঞান আর প্রযুক্তি নিয়ে। 2014 সালে যুক্তরাষ্ট্রের মাউন্ট হোলিওক কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। এরপর দেশে ফিরে ডেটা সায়েন্সে গ্রাজুয়েশন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। 2024 সালে ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করে নিজের পড়াশোনার পরিধি আরও বিস্তৃত করেন। রুতবার গবেষণার বিষয় ছিল জিওম্যাগনেটিক স্টর্ম, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে প্রভাব ফেলে। এখান থেকেই তার মহাকাশ যাত্রার পথ তৈরি হয়। মুন পায়োনিয়ার মিশনে তিনি ছিলেন ইভিএ স্পেশালিস্ট। চাঁদের পৃষ্ঠে হাঁটা, রেডিয়েশন থেকে রক্ষা পাওয়া এবং স্থানিক সম্পদ আহরণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তার কাঁধে। প্রশিক্ষণে রুতবা মুন বেজ এবং মিশন কন্ট্রোল দুই জায়গাতেই নেতৃত্ব দেন। একবার একটি লাইফ সাপোর্ট সিস্টেমে সমস্যা দেখা দিলে তিনি ইভিএ প্রোটোকল মেনে মাত্র 60 সেকেন্ড বাকি থাকতে পুরো টিমকে নিয়ে সফল মিশন সম্পন্ন করেন। রুতবা বলছেন, আজও মাত্র 11% মহাকাশচারী নারী। এটা হতাশার নয়, বরং এটা দেখায় যে আমাদের সামনে কত বড় সুযোগ অপেক্ষা করছে। তার মতে মহাকাশ গবেষণায় নারীর অংশগ্রহণ বাড়লে পৃথিবীর বাইরের জগৎ নিয়ে মানবজাতির সম্ভাবনাও বাড়বে। মহাকাশে বেঁচে থাকার জন্য শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক প্রস্তুতিও জরুরি। নিয়মিত ঘুম, পুষ্টিকর খাবার, হালকা ব্যায়াম এবং দলের সঙ্গে সুসম্পর্ক সবই মানসিক স্থিরতার চাবিকাঠি বলে মনে করেন রুতবা। স্পঞ্জ বাথ, পার্সোনাল হাইজিন কিট ব্যবহার, একাকিত্ব দূর করতে প্রিয় কিছু জিনিস সঙ্গে রাখা, এসবই তাকে সাহায্য করেছে। রুতবার ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট। তিনি চান চাঁদের বুকে পা রাখা প্রথম বাংলাদেশি নারী হতে। শুধু তাই নয়, তিনি চান এই যাত্রা বাংলাদেশের জন্য এক নতুন মহাকাশ অধ্যায়ের সূচনা করুক। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।